আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি কক মুরগি রান্না নিয়ে। তো কক মুরগি তো আমরা সবসময় একই রকম ভাবেই রান্না করে মোটামুটি খাই। তবে কক মুরগিটার একটা বড় সমস্যা হলো মুরগিটা অনেক শক্ত হয়। এত শক্ত হয় যে ঘরে বয়স্ক যারা থাকে তারা অনেক সময় খেতে পারে না। তো আমরা এটাকে অনেক সময় বেশি বেশি জাল দিতে অনেক সময় একেবারে অন্য একটা স্বাদ তৈরি হয়ে যায়। তো ওইটাকেই আজকে আমি একটু অন্যরকম ভাবে মানে আমার মতো করে আমি রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি প্রথমে প্যানে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এখানে আমি খানিকটা পেঁয়াজ, দারচিনি, এলাচি এগুলো গরম করে দিয়ে দিলাম। তারপরে দিলাম আমি মুরগির মাংসটা। এখন আমি হলুদ মরিচ ছাড়াই মুরগির মাংসটাকে কিছুক্ষণ কষাবো এই জন্য যে মাংসটা একটু নরম হওয়ার জন্য। তো এটা কষাতে কষাতে আপনার একেবারে পানি বের হয়ে যাবে। ঢেকে ঢেকে যদি আপনি আধা ঘন্টা মাংসটা কষে আনেন তাহলে দেখবেন যে আপনার একেবারে ঝোল দিয়েই আপনার মোটামুটি কষানো হয়ে যায়। তো তারপরে আমি দিয়ে দিব খানিকটা আদা, রসুন, হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া, মানে আপনি যা মশলা খান তাই। এখন দিয়ে দিলাম আমি লবণ। দিয়ে যদি আরো খানিকক্ষণ কষানো হয় তাহলে মাংসটা খেতে দুর্দান্ত লাগে। আর এইভাবে মাংস রান্না করলে আমার বাসায় তো সবাই খুবই পছন্দ করে। এখন স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখানে প্রায় আমি পৌনে 3 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে দেখবো যে কালারটা আসলে কেমন হয়েছে। এই জন্য আমি একটু নাড়া দিয়ে দেখছিলাম যে আর হলুদ লাগবে কিনা, কারণ মাংসটা এমনিতেই আগে থেকে অনেকটাই কষানো হয়ে গেছে। তারপরে আমি আমার ঝালটা দিলাম, কারণ আমার বাসায় ঝাল বেশি খায় না, আবার খুব যে কম খাই তাও না। এই জন্য আমি 1.5 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমি জিরার গুঁড়া 2 চামচ। তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 2 চামচের মতো। তো আপনারা ইচ্ছা করলে আপনাদের স্বাদ মতো প্রয়োজন মতো দিতেই পারেন, সমস্যা নাই। এখন আমি সবকিছুকে আবার কষাবো, একেবারে মাংসের মধ্যে ঢুকে যাবে এইভাবে কষাবো। আর যেহেতু এটা লাল মুরগি, শক্ত মুরগি, অনেক সময় নিয়ে কষাইলেও আপনার কোনো ভয় নাই, মাংসটা খুলবে না। আর কষাতে কষাতেই যখন আপনার রান্নাটা শেষ হয়ে যাবে তখন অল্প মৌ দিলেই আপনার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর খেতেও ভালো লাগে। তো আমার মতো করে কেউ যদি চেষ্টা করেন বা খেয়ে দেখেন তাহলে বলবো আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে খেতে। তবে একবার বাসায় ট্রাই করে দেখবেন, খেতে খুবই মজা লাগে, দুর্দান্ত হয় খেতে। আমার বাসায় তো সবাই খুবই মজা করে খায়। নাড়াচাড়া করতে করতে একেবারে মাংসর মধ্যে মশলাটা মিশে গেছে আর মাংস থেকে তেলও বের হইতাছে। তো এখন আমি ঢেকে ঢেকে কিছুক্ষণ এটাকে আরো জাল করব। শক্ত মাংস একেবারে মশলাটা ঢুকে যায় এমন করেই জাল করতে থাকবো। তো কিছুক্ষণ পর পর আমি এটাকে নেড়ে দিব। না নেড়ে দিলে নিচতে লেগে যেতে পারে, আর যখন লেগে যাবে তখন একটা পোড়া গন্ধ বের হয়, খেতে ভালো লাগে না। তো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে পুরানো আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছেন তারা অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। এইভাবে করে যদি আপনি ঢেকে ঢেকে কিছুক্ষণ আপনি তরকারিটাকে কষায় নেন তাহলেই দেখবেন যে আমার তরকারির কালারটাই আপনার হয়েছে। এবার দেখেন যে ঢেকে ঢেকে কষানোর পরে আমার তরকারির কালারটা কি রকম হয়েছে। আসলে আমরা অনেকেই ভাবি কি হলুদ মরিচটা পরে দিলে হয়তো বা মশলাটা ঢুকে না, খেতে ভালো লাগে না। এটা সম্পূর্ণই ভুল কথা। এভাবে করেও রান্না করে খাওয়া যায়। আর বেশিরভাগ সময় চেষ্টা করবেন রান্নাতে গরম পানি ইউজ করতে। সেটা মাছ, মাংস, সবজি যাই বলেন না কেন, যদি গরম পানি ব্যবহার করেন সেই রান্নাটা আসলেই খেতে ভালো লাগে। এটার স্বাদটাও খুব মজা লাগে, কারণ যেই কোনো তরকারিতে গরম পানি দিলে বেশি স্বাদ লাগে। আপনারা চাইলে এটা এরকম ভুনা ভুনাও খেতে পারেন, ঝোল ছাড়া। এখানে প্রায় মাংসটা সিদ্ধ হয়ে গেছে, কোনো সমস্যা নেই, আপনি এভাবেও মাখা মাখা খেতে পারেন। আর যদি মনে হয় যে না একটু ঝোল ঝোল রাখবেন তাহলে একটু হালকা ঝোল দিয়ে আপনি রান্নাটা শেষ করতে পারেন। তো এই ছিল আমার রান্না। তবে আমি হালকা ঝোল দিয়েছিলাম, আমার বাসায় মানুষ বেশি তো সবাই একটু ঝোল খাবে, সেজন্য আমি একটু হালকা ঝোলও দিয়েছিলাম। আপনি চাইলে দিতে পারেন, না না হয় ভুনা ভুনাও রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তবে ভুনা ভুনাটা বেশি মজা। আর এটা আপনি যত ঢেকে ঢেকে আপনি জাল করতে থাকবেন ঝোল ছাড়া, ওইটা খেতে বেশি ভালো লাগে। একেবারে দেশি মুরগির একটা ফ্লেভার আসে। তো সবাই ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।